হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও আছি ভালো। তোমাদের সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল নীলুজ লাইফ অ্যান্ড স্টাইলে। দেখো, আজকের ব্লগটা কিন্তু আগের ব্লগের পরের অংশ। আগের ব্লগে আমি দেখিয়েছিলাম লাটাগুড়ি তে আমরা কি করলাম, কোথায় কোথায় গেলাম, মূর্তি নদীর কিছু অংশ। আর আজকে দেখাচ্ছি মূর্তি নদী থেকে সোজা আমরা বেরিয়ে যাব চাপড়ামারি ফরেস্ট। তারপরে যাব আমরা একটা নদীতে, সেই নদীটার নাম হচ্ছে জলঢাকা নদী। তো সেই সব জায়গায় গিয়ে কী করলাম, কী দেখলাম, কেমন এক্সপিরিয়েন্স হলো এবং তোমাদের সমস্ত কিছু ইনফরমেশান আজকে আমি এই ভিডিওটাতে শেয়ার করব। ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখো। মূর্তি নদী থেকে পার করে কিছুটা গেলে পরেই আমরা পাবো চাপড়ামারি ফরেস্ট। এই ফরেস্টটা অন্যান্য ফরেস্টের থেকে কিছুটা একটু ছোট, কিন্তু ভীষণ ভালো, সুন্দর দেখতে, অপরূপ সুন্দর। এবং এই ফরেস্টটা কিন্তু একটা, যেহেতু ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এখানে প্রচুর সাফারিও ব্যবস্থা আছে। তার জন্য আসতে গেলে আগে থেকে সেইভাবে যোগাযোগ করে আসতে হবে। আমরা সাফারি করিনি, আমরা জাস্ট জঙ্গলের মাঝখান দিয়ে গাড়ি নিয়ে চলে গেছি। সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু বন্ধুরা ভীষণই ভালো। যারা যারা এক্সপিরিয়েন্স করেছো তারা জানো যে এটা কীরকম ভালো লাগে, কতটা যে একটা চারিদিকে ঘন জঙ্গল, অরণ্য, মাঝখান দিয়ে সুন্দর রাস্তা, তার মধ্য দিয়ে চলে গেছো তোমরা। আর এখানে কিন্তু প্রচুর মাঝে মাঝে হাতির বের হওয়ার একটা রিস্ক থাকে, তাই জন্য খুব যারা গাড়ি চালায় খুব সাবধানে সেটাকে করতে হয়। এই সমস্ত ফরেস্টে যেহেতু মাঝে মাঝে হাতি বেরোয়, ওই জন্য সচেতনতাটা একটু বেশিভাবে অবলম্বন করতে হয়। এখানে একটা রেল লাইন আছে, সেই রেল লাইনটার মাঝখান দিয়ে চলে গেছে, ফরেস্টটার মাঝখান দিয়ে গেছে। তো এই রেল লাইনে মাঝে মাঝে ভীষণ দুর্ঘটনা হয়। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বহু হাতি এই রেল লাইনের ধারে গাড়ির ধাক্কায় তারা মারা যায়। তো সেটা খুবই কষ্টের। এই ব্যাপারে সরকার অনেক কিছু ব্যবস্থা নিয়েও কোনোটাই এখনও পর্যন্ত কোনো সেরকম লাভজনক হয়নি। যেহেতু বড় জঙ্গলটা এবং জঙ্গলের মাঝখান দিয়ে হচ্ছে এই রেল লাইনটা চলে গেছে। রেল লাইনটা হচ্ছে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত, বেসিক্যালি নিউ জলপাইগুড়ি টু আলিপুরদুয়ার। তো এই জন্য এখানে অনেক এরকমভাবে হাতির মারা যাওয়ার ঘটনা আমরা প্রায়ই শুনতে পাই, যেটা খুবই দুঃখজনক। তো যাই হোক, আমরা এখানে ফরেস্টের মাঝখানে গাড়িটা দাঁড় করিয়ে, ওই যে দূরে দেখছো আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে। ট্রেনটা যাবে একটু পরেই, রেল লাইনটা আটকানো, তো তার জন্য আমরা অপেক্ষা করছিলাম যে দেখি ট্রেনটা যায় কেমন লাগে। তো এই লাইনেও যদি তোমরা যেতে চাও আলিপুরদুয়ার টু এনজিপি, তাহলেও কিন্তু তোমরা সেটা টিকিট বুক করতে পারো। কারণ জঙ্গলের মাঝখান দিয়ে রেল লাইনে ট্রেনে করে যেতে যে সৌন্দর্যটা, যে প্রাকৃতিক দৃশ্যটা তোমরা দেখতে পাবে, সেটা কিন্তু অপূর্ব লাগে। আমার এখনও পর্যন্ত যাওয়া হয়নি, কিন্তু আমি অনেক দিন ভেবেছি যে এই ট্রেনের মধ্য দিয়ে যাব, জঙ্গলের মাঝখান দিয়ে কোনো না কোনো দিন যাব, এক্সপিরিয়েন্স করব। তো এখানে ভিস্তাডোমও স্টার্ট হয়েছিল, কিন্তু শুনেছি এখন বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, এই যে ট্রেনটা যাচ্ছে, দেখো সবাই এখানে ভিডিও করার জন্য দাঁড়িয়ে পড়েছে। চারিদিকে সবুজ, ঘন সবুজ, দেখলে চোখ জুড়িয়ে যায়। এখন তো এত গাছপালা আমরা আশেপাশে শহর এরিয়াতে দেখতেই পাই না। তো যাই হোক, এই ছুটিতে যখনই আমরা আসি, কোনো না কোনো ভ্যাকেশানে, স্যাটারডে সানডে হোক বা যাই হোক, কোনো রকম ছুটিতে, তখন সত্যি এত ভালো লাগে যে বাড়িতে আর আসতে ইচ্ছা করে না। সেখান থেকে কিছুটা দূর গিয়েই আমাদের এই যে জলঢাকা নদী, এই নদীটা কিন্তু একটা দারুণ নদী। এই জলঢাকা নদীতে প্রায়ই অনেক রকমের কিন্তু দুর্ঘটনা ঘটে থাকে, কারণ এই নদীটা ভীষণ খরস্রোতা নদী, পাহাড়ি নদী। যেহেতু মূর্তি নদীর মতো এটাও একটা পাহাড়ি নদী, আর এখানে যে কোনো সময় জল বেড়ে যায়, জোয়ারের বলো বা হঠাৎ করে হরপাবানের মতো সৃষ্টি হয়ে যায়। আর এই নদীটা দেখতে মনে হচ্ছে সরু, কিন্তু পাথরগুলো এত পিছলা হয়, এত এর মধ্যে শ্যাওলা জমে থাকে যে এখানে চলতে হয় ভীষণই সাবধানে। অনেক রকম দুর্ঘটনা এখানে ঘটে থাকে, অনেকেই এখানে তাদের প্রাণ হারিয়েছে। তো যাই হোক, ওই জন্য অনেক সচেতনভাবে আনন্দ করতে আসলেই হবে না, সচেতনতাটা কিন্তু সবসময় নিজের সাথে নিয়ে চলতে হবে, শুধু আনন্দ করলেই হবে না। তো যাই হোক, আমরা এখানে বসেছি, জলের মধ্যে কিছুটা মজা করছিলাম। জলটা ছিল ভীষণ ঠান্ডা, যেহেতু পাহাড়ি নদী, কিন্তু ওয়েদারটা ছিল গরম, অথচ জলটা ভীষণ ঠান্ডা। পাটাকে জলের মধ্যে ডুবিয়ে এত ভালো লাগছিল। এখানে আমি কিছু রিলস বানাচ্ছিলাম, ভিডিও শ্যুট করছিলাম। তো যাই হোক, এত সুন্দর দৃশ্য কী করে ছাড়ি বলো। তো তোমরা যদি আসতে চাও, এখানে খুব সহজেই আসতে পারো। তোমরা যদি লাটাগুড়ি ফরেস্টে কোনো সময় কোনো রিসর্ট বুক করো, লাটাগুড়ি থেকে মূর্তি নদী বলো, চাপড়ামারি ফরেস্ট বলো, বা জলঢাকা নদীর অপূর্ব দৃশ্য তোমরা উপভোগ করতে চাও, এই সব কিছুই খুব কাছাকাছি, খুব কম খরচের মধ্যেই হয়ে যায়, একটা দিনই লাগে। তো তোমরা যেখান থেকেই আসো না কেন,
যদি বাইরে থেকে আসো, শিলিগুড়ি থেকে লাটাগুড়ি চলে আসতেও খুব একটা কোনো ট্রান্সপোর্টের কোনো অব্যবস্থা নেই, ভালো ব্যবস্থা আছে, খুব সহজেই তোমরা চলে আসতে পারবে। উত্তরবঙ্গবাসী হলে শিলিগুড়ি কাছাকাছি থাকলে তো সেটা খুবই সহজ। এই যে দেখুন আমি পা ডুবিয়ে রেখেছি জলের মধ্যে, এত ভাল লাগছে, কিন্তু পাথরগুলোর উপরে দাঁড়ানো যাবে না, যেহেতু সব সময় মানে জলের তলায় তো প্রচণ্ড শ্যাওলা, প্রচণ্ড পিচ্ছিল। তো যাই হোক, তা আমরা তো এখান থেকে আসতে ইচ্ছে করছিল না, এখানে থাকতে থাকতে অনেক বেলা হয়ে গেছিলো। ছেলে তো জলে নামবেই, তো তারপরে ওকে একটু নামানো হলো, যে জলের টাচ করানো হলো যাতে ও বেশি ক্ষিপ্ত না হয়। খুব রেগে যাচ্ছিলো, সবাই জলে নামছে, ও নামতে পারছে না। ও তো হাটে যেহেতু এখন, তো কোলে আর থাকতে চায় না, কিন্তু এত ওই জায়গাটাতে বালি ছিল, অনেক কাজ ফাজ পড়েছিল, যার জন্য ওকে নামাতে পারছিলাম না। তো যাই হোক, তো ও রুমা ওকে ধরে ওখানে জলে একটু নামানো, না হলে আর কিছুতেই থাকতে চাইছিল না। তো আমাদের আজকের ভিডিওটা এইটুকুই বন্ধুরা। যদি আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, এবং তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগে। তাহলে যতক্ষণের জন্য বাই বাই।